হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কাফেররা, বড় বড় কাফের, ফিরাউন, হামান, উবাই ইবনে খলফ, আবু জাহেল, এরকম বড় বড় ধরনের যে কাফেরগুলো আছে, কোরআনকে অস্বীকার করছে, কিন্তু এই আয়াতটাকে অস্বীকার করতে পারে নাই। মৃত্যু যখন একদিন হবেই হবে। এই যে পাশে গোরস্থান আছে, কবরস্থান আছে, এখানে শুয়ে আছেন আমার কাকা এনামুল মোল্লা। দেখেন, ওই ব্যক্তি দুনিয়াতে যা কিছুই কামাই করেছেন, অর্জন করেছেন, এই যে আমি বাড়িতে আসছি, এসে আমার কাকাকে পাইনি, কিন্তু ওনার জিনিসপত্র সব কিছুই থেকে গেছে। ছেলে মেয়ে, স্ত্রী, যা কিছু আছে আমাদেরকে সবাইকে রেখে গেছেন, কিন্তু তিনি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন। এরম আমার আপনার সবার দুনিয়া থেকে চলে যেতে হবে। যাওয়ার পরে যখন মৃত্যুবরণ করবে, কবরের ভিতরে রাখা হবে, আমাকে আপনাকে তিনটা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, এটাও রাজনীতি একটা প্রশ্ন, যে তোমার রবকে, তোমার লিডারকে, তোমার সৃষ্টিকর্তাকে। অমান দিনুকা, তুমি কোন ধর্মের উপর চলছো, কোন তরিকার উপর চলছো, তোমার দিন কি। আবার তৃতীয় নম্বর, অমান নাবিয়ুকা, এবং তোমার নবীকে, তোমার নেতাকে, তুমি কোন নেতাকে অনুসরণ করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নেতাকে অনুসরণ করতে হবে নেতার কথাও বলে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে এই রসুলের উসওয়া মেনে চলো, আদর্শ মেনে চলো, তাহলে তোমার সুন্দর তরিকায় চলা হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে রাখা হচ্ছে। তখন কবরের মাটি উত্তর দেয়, আমি হাসান হুসাইনের মাকেও চিনি না, রসুলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও চিনি না, আমি শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকেও চিনি না। আমি চিনি যে নেক আমল করে কবরের ভিতরে আসবে, তার সাথে আমি সুন্দর ব্যবহার করব, আর যে নেক আমল ছাড়া কবরের ভিতরে আসবে, আমি কবরের মাটি তার সাথে সেই আচরণই করব। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম করবেন সেরকমই ফল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি যদি যাররা পরিমাণ আমল করো, তাও কাল কিয়ামতের ময়দানে তোমাকে দেখানো হবে। ফামাইয়া আমাল মিসকাল জাররাতিন খায়রা ইয়ারা, তুমি যদি যাররা পরিমাণ নেক আমল করো, তার প্রতিদানও তোমাকে দেওয়া হবে। অমাইয়া আমাল মিসকাল জাররাতিন শাররা ইয়ারা, যদি তুমি যাররা পরিমাণ বদ আমল করো, সেটাও তোমার সেটা ভোগ করা লাগবে, সেটাও তোমাকে দেখানো হবে, জানানো হবে, এবং তার ভোগ তোমার করাই লাগবে। দুনিয়াতে ফাঁকিবাজির জায়গা, কিন্তু মৃত্যুর পরে আর কোনো ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই, কোনো মিথ্যা কথা বলার সিস্টেম থাকবে না। যখন কোরআন থেকে সূরা ইয়াসিন পাঠ করি, তখন একটা আয়াত যখন আমার সামনে আসে, তখন বুকটা কম্পন করতে থাকে। হাই হাই, কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে মুখে মোহর মেরে দেওয়া হবে, হাতে পায়ে কথা বলবে, সাক্ষ্য দিবে। আমি আপনি যতই চেষ্টা করব মিথ্যা কথা বলার, কোনোভাবেই আমাদের পার পাওয়া যাবে না। দেখেন, দুনিয়াতে এতই বড়াই করতেছি,
একটাবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, আমি আপনি যখনই মারা যাব আমাকে ঘর থেকে বের করে দিবে। কিছু লোক বাঁশ কাটার জন্য বাড়ির কাছে চলে যাবে, কিছু লোক কোদাল খুন্তা নিয়ে কবর খোঁড়ার জন্য রেডি হয়ে যাবে, কিছু কিছু লোক মশারি গরম পানি বরফ পাতা দিয়ে আমাকে গোসল করানোর জন্য রেডি হয়ে যাবে, কাফনের কাপড় কাটবে, ছেলে মেয়ে সন্তান তারা কান্নাকাটি করবে, কিন্তু তখন আর তাদেরকে সাড়া দেওয়ার মতন সুযোগ আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর কথাও স্মরণ করার তৌফিক দান করুক। প্রশ্নগুলো করা হবে, যদি আমি আপনি এই প্রশ্নের উত্তর না দিতে পারি, সঠিক প্রশ্নের উত্তর জবাব না দিতে পারি, আমার আপনার কি হবে অবস্থা? একটাবার কি চোখ বুজে আমরা চিন্তা করে দেখেছি? তখন যখন আমি আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, এই ডান পাজরের হাড় বাম পাজরের দিকে চলে যাবে, আর বাম পাজরের হাড় চাপ দিবে কবর থেকে, এরকম যে আটকে যাবে, এই ভয় আমার আপনার ভিতরে তৈরি করতে হবে। যদি নামাজ ভাঙ্গার কারণ আছে, রোজা ভাঙ্গার কারণ আছে, ঈমান ভাঙ্গেরও কারণ আছে, এবং আমার নামাজ হয়েছে কিনা এটা বোঝার জন্য একটি দলিল আছে কোরআন থেকে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অন্যায় অশ্লীল বেবিচার খারাপ কাজ থেকে বিরত রাখে, ফিরাই রাখে। যদি আমি আপনি নামাজ পড়লাম কিন্তু অন্যায় কাজ থেকে ফিরে থাকতে পারলাম না, বেবিচার থেকে ফিরে থাকতে পারলাম না, মানুষের হক নষ্ট করা থেকে ফিরে থাকতে পারলাম না, তাহলে আমি আপনি চিন্তা করব, আমি আপনি বুঝতে পারবো যে আমার নামাজ ঠিক হচ্ছে না, ঠিক কিনা? নামাজ যদি আমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে ফিরে রাখবে, সেই জায়গা থেকে যদি আমি ফিরে না থাকতে পারি, তাহলে বুঝতে হবে আমার নামাজ হচ্ছে না। এই জন্য যে কাজটাই আমরা করব না কেন, আল্লাহকে ভয় করে আমরা করার চেষ্টা করব। দেখেন, আমি আপনি তো সাধারণ মানুষ, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন মা ফাতেমাতুর জোহরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ভিতরে যখন নামানো হয়েছিল, তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের নামানোর আগে কবরের মাটিকে বলতেছিলেন, হে কবরের মাটি, তুমি কি জানো তোমার ভিতর কাকে রাখা হচ্ছে? হে কবরের মাটি, তুমি শুনে রাখো, তোমার ভিতর খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা হচ্ছে। তখন মাটিতে কোনো উত্তর দিলেন না, আবার প্রশ্ন করলেন, হে কবরের মাটি, তুমি কি জানো তোমার ভিতর কাকে রাখা হচ্ছে? তোমার ভিতরে রাখা হচ্ছে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে রাখা হচ্ছে। কবর থেকে কোনো জবাব আসেনি। হে কবরের মাটি, তুমি কি জানো তোমার ভিতর কাকে রাখা হচ্ছে? আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাকে রাখা হচ্ছে। তখন কবরের মাটি উত্তর দেয়, আমি হাসান হুসাইনের মাকেও চিনি না, রসুলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও চিনি না, আমি শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকেও চিনি না। আমি চিনি যে নেক আমল করে কবরের ভিতরে আসবে তার সাথে আমি সুন্দর ব্যবহার করব, আর যে নেক আমল ছাড়া কবরের ভিতরে আসবে আমি কবরের মাটি তার সাথে সেই আচরণই করব। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম করবেন সেরকমই ফল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি যদি যাররা পরিমাণ আমল করো, তাও কাল কিয়ামতের ময়দানে তোমাকে দেখানো হবে। ফামাইয়া আমাল মিসকাল জাররাতিন খায়রা ইয়ারা, তুমি যদি যাররা পরিমাণ নেক আমল করো তার প্রতিদানও তোমাকে দেওয়া হবে।
ওমা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যদি তুমি যাররা পরিমাণ বদ আমল করো সেটাও তোমার সেটা ভোগ করা লাগবে, সেটাও তোমাকে দেখানো হবে, জানানো হবে এবং তার ভোগ তোমার করাই লাগবে। দুনিয়াতে ফাঁকিবাজির জায়গা, কিন্তু মৃত্যুর পরে আর কোনো ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম নাই, কোনো মিথ্যা কথা বলার সিস্টেম থাকবে না। যখন কোরআন থেকে সূরা ইয়াসিন পাঠ করি তখন একটা আয়াত যখন আমার সামনে আসে তখন বুকটা কম্পন করতে থাকে। হাই হাই কি অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যে মুখে মোহর মেরে দেওয়া হবে, হাতে পায়ে কথা বলবে, সাক্ষ্য দিবে। আমি আপনি যতই চেষ্টা করব মিথ্যা কথা বলার, কোনোভাবেই আমাদের পার পাওয়া যাবে না। দেখেন দুনিয়াতে এতই বড়াই করতেছি, একটাবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, আমি আপনি যখনই মারা যাব আমাকে ঘর থেকে বের করে দিবে। কিছু লোক বাঁশ কাটার জন্য বাড়ি ছাড়ের কাছে চলে যাবে, কিছু লোক কোদাল খুন্তা নিয়ে কবর খোঁড়ার জন্য রেডি হয়ে যাবে, কিছু কিছু লোক মশারি গরম পানি বরফ পাতা দিয়ে আমাকে গোসল করানোর জন্য রেডি হয়ে যাবে, কাফনের কাপড় কাটবে, ছেলে মেয়ে সন্তান তারা কান্নাকাটি করবে, কিন্তু তখন আর তাদেরকে সাড়া দেওয়ার মতন সুযোগ আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর কথাও স্মরণ করার তৌফিক দান করুক। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।